নমস্কার, স্বাগত সবাইকে। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একবার বলি, এখন প্রতিটা মুহূর্তে হচ্ছে আমাদের লড়াইটা উইথ আওয়ার পালস বিট। আমাদের পালস বিটের সঙ্গে লড়াই, তার কারণ একটাই, কারণ আমরা জানি যে পৃথিবীতে সমস্ত জিনিস ফেরত পাওয়া যায় এক্সেপ্ট ওয়ান অ্যান্ড অনলি থিং, যেটা হচ্ছে টাইম। সময়কে কখনো ফেরত পাওয়া যায় না, এটা কখনোই মানুষের কাছে আবার ফেরত আসে না। সেই কারণের জন্য যারা 2024-এর দুর্গাপুজোর আগে মহালয়া অমাবস্যাতে প্রতিকার করাতে চাইছেন ইতিবাচক মানসিকতা নিয়ে, আমরা বারবার করে বলেছি আগেও যে শত্রু পীড়ন থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন, শত্রুর বেষ্টনী থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে চাইছেন, যিনি শত্রু মুক্ত হতে চাইছেন, অজাত শত্রু হতে চাইছেন, যিনি সমস্ত বাধা বিঘ্নর বিরুদ্ধে নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত রাখতে চাইছেন, সেই মানুষেরা মহালয়া অমাবস্যার জন্য আপনারা ডেফিনেটলি অনেকে বুকিং করে ফেলেছেন। থ্যাঙ্কস অল অফ ইউ। কিন্তু এখনও অনেকেই বাকি রয়েছেন যারা বুকিং এখনও করতে পারেননি। তাদের জন্য বলছি যে এই সময়টা আমাদের পালস বিটের সঙ্গে আমাদের লড়াই। প্রচুর মানুষের মনে হচ্ছে আমি কি এবার বুকিং করব, না থাক করব না। আবার কেউ একটা বললো, না ভাই তুমি করো, আমার লোক গিয়ে অনেক উপকার পেয়েছে রাজশ্রীদির থেকে, তুমি করো। আবার আপনার মনে হচ্ছে না থাক, পরের বারই দেখব। এই যে লড়াইটা, এই যে দোনামোনা ভাবটা, এই যে কনফিউশন, এটাকে দূর করে আপনাকে আপনার কথা ভেবে এগিয়ে আসতে হবে। আজকে লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য একটা অদ্ভুত সুন্দর একটা কথা আজকে বলে রাখতে চাই, যে যারা মহালয়া অমাবস্যাতে আসতে পারবেন না বা সেই অর্থে আসার মতো প্রস্তুতিও নিতে পারবেন না বা আসলেন না, কারণ এটা তো সব থেকে একটা উপযুক্ত টাইম তন্ত্র উপায়ে নিজের প্রতিকার করা, বা যেটা গতদিনও দিদি বলছিলেন খুব সুন্দরভাবে, যে এটা একমাত্র বছরের 12-13টা অমাবস্যার মধ্যে একটা অমাবস্যা, যে অমাবস্যায় আমরা পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে পারি, তাদের উদ্দেশ্যে আমরা জল দান করতে পারি, তিল দান করতে পারি। সো ইটস এনোমাস টাইম, মোস্ট প্রিশিয়াসলি ক্যালকুলেটেড টাইম, অত্যন্ত মূল্যবান সময়। ঠিক আছে, তো কিন্তু এটাও বাস্তব যে সবার পক্ষে ওই দিন এসে রাজশ্রীদের কাছে প্রতিকার করবেন এটাও সম্ভব না, আমরা জানি, মানি, বিশ্বাস করি। তাহলে আপনি কি করবেন? যে লোকটা আসতে পারলেন না, যে পরিবার আসতে পারলো না, তারা কি করবে? আসুন আজকে আমরা এই অনুষ্ঠান থেকে জানবো। ডেফিনেটলি আপনাদের লাইভ অনুষ্ঠানে আপনাদের ফোনও নেবো। আমি স্বাগত জানাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী। স্বাগত জানাই অনুষ্ঠানে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। ওইটাই হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্নটা ওটাই যে যারা আসতে পারবে না তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মহালয়া তো গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ তিথি, এবং দেবীর কৃপায় সমস্ত রকম গ্রহ প্রতিকারের ক্ষেত্রে এই সময় কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায়, একদম অব্যর্থ ফল, এবং এটা পার্টিকুলারলি দেবীর কৃপায়। তো যারা গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন তারা অবশ্যই ভাগ্যবান, কিন্তু যারা গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন না কোনো কারণে, তারা হয়তো গ্রহ সংস্কার করাতে পাচ্ছেন না, গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন না, তাদের জন্য আমি একটি বিশেষ উপাচার আপনাদেরকে বলবো, যেটা আপনারা সহজেই করতে পারেন। আমাদের সকলের পরিচিত ফুল হচ্ছে অপরাজিতা ফুল, যা আমরা সবাই চিনি। অপরাজিতা ফুল, যাকে কেউ পরাজিত করতে পারে না সেই তো অপরাজিতা। আর অপরাজিতা ফুলের নামেই বহন করছে তার পরিচয়। অপরাজিতা ফুল ও মূলের রয়েছে অপার আধ্যাত্মিক গুণ। অপরাজিতা ফুল এবং অপরাজিতা মূল উভয়েরই রয়েছে অপার আধ্যাত্মিক গুণ, এবং অপরাজিতা ফুলে মা দুর্গা প্রসন্ন হন। এটা খুব বড় কথা। অপরাজিতা ফুলে মা দুর্গা প্রসন্ন হন এবং মাকে সঠিকভাবে কথাটা গুরুত্বপূর্ণ, সঠিকভাবে অপরাজিতা ফুল নিবেদন করে পেতে পারেন মায়ের অপার কৃপা। অপরাজিতা একটি সহজলভ্য ফুল, চেষ্টা করলে আপনিও তা জোগাড় করতে পারেন, এটা কোনো কঠিন বিষয় নয়। দেবী দুর্গা, শাস্ত্র বলছে শব্দটি দৈত্যনাশক। ফার্স্ট যে কথাটা আসছে দেবী দুর্গা, এই শাস্ত্র মতে কিন্তু শব্দটি হচ্ছে দৈত্যনাশক, উকার হচ্ছে বিঘ্ননাশক, রেপ হচ্ছে রোগগ্ন বা রোগ হরণকারী, গকার হচ্ছে পাপগ্ন বা পাপ হরণকারী, এবং আকার হচ্ছে ভয় এবং শত্রুঘ্ন, ভয় ও শত্রু নাশকারী।
আমাদের জীবনে কিন্তু বিভিন্ন ভয় থেকে মুক্তিপ্রাপ্তি, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সঠিকভাবে যদি দেবীকে ডাকা যায়, দেবীর জন্য দেবীর কাছে প্রার্থনা করা যায়, বিভিন্ন ক্রিয়া আছে সেই ক্রিয়া করা যায়, অবশ্যই কিন্তু যে কোনো মনস্কামনা পূরণ সম্ভব। এবং শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দেবী দুর্গা। শত্রুতা কিন্তু সকলের জীবনেই থাকে কম বেশি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কিন্তু শত্রুতা নিয়ে জেরবার হন। কেউ কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে জেরবার, কেউ দেখা যাচ্ছে গৃহে শত্রুতা নিয়ে জেরবার, কেউ দেখা যাচ্ছে পারিপার্শ্বিক থেকে শত্রুতা নিয়ে জেরবার। অনেক সময় দেখা যায় নিজেদের ভাই বোনদের মধ্যেই দেখা যাচ্ছে বিষয় সম্পত্তি নিয়ে প্রচণ্ড শত্রুতা। যে কোনো রকম শত্রুতা থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন এই সময় দেবী দুর্গার কৃপায়। এবং শত্রুর হাত থেকে রক্ষা করেন বলেই কিন্তু তিনি দেবী দুর্গা। দেবী দুর্গা শক্তির প্রতীক, পরাক্রমের প্রতীক। মহামায়া দেবী দুর্গা শক্তির প্রতীক এবং পরাক্রমের প্রতীক। মহামায়া রূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করে চলেছেন। তার যে মহামায়া রূপ, সেই রূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করে চলেছেন। মহাষ্টমীর দিন হচ্ছে মায়ের সব থেকে প্রিয় দিন। ওই দিন মহাষ্টমী মায়ের সব থেকে প্রিয় দিন। ওই দিন মাকে নিবেদন করুন অপরাজিতা ফুল, এবং আপনি অপরাজিতা ফুলের সঙ্গে নিন পঞ্চধাতু, সামান্য পরিমাণ সোনা, রূপা, লোহা, তামা, দস্তা। সামান্য পরিমাণ অপরাজিতা ফুল নিন এবং অপরাজিতা ফুলের সঙ্গে নিন সোনা, রূপা, লোহা, তামা, দস্তা। পঞ্চধাতু সামান্য পরিমাণে, ওই পঞ্চধাতুর টুকরো আগে থেকেই জোগাড় করে রাখুন, এবং লাল শালুর মধ্যে পঞ্চধাতু এবং 7টি অপরাজিতা ফুল পুটলি করে মায়ের চরণে সমর্পণ করুন। আবারও বলছি, লাল শালুর মধ্যে পঞ্চধাতু এবং 7টি অপরাজিতা ফুল পুটলি করে মায়ের চরণে সমর্পণ করুন। সমর্পণ করুন এবং যে কোনো একটি মনস্কামনা মায়ের কাছে নিবেদন করুন যে এই মনস্কামনা যেন আমার পূর্ণ হয়। পুরোহিতকে দক্ষিণা দিন সাধ্যমতো, এবং দক্ষিণার মধ্যে যেন একটা কাঁচা টাকা বা কয়েন থাকে। এটি খুব সহজ উপাচার, খুব কঠিন কোনো উপাচার নয়। চাইলে আবারও পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে। মানে খানিকটা এর ফলে খানিকটা বেনিফিট হবে অবশ্যই অবশ্যই, বেশ খানিকটা। হ্যাঁ, যেটা আপনারা করে থাকেন সেইভাবে যারা আসতে পারলেন না এটা তাদের জন্য, এটা উপাচার, হ্যাঁ সাপোর্ট বা উপাচার। এটা কিন্তু এগুলি কার্যকরী হয়, এই জিনিসগুলো করলে কিন্তু যথেষ্ট কার্যকরী হয়। একদম। বেশ, তাহলে তুমি ফোন নিতে পারি? একজন অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কোথা থেকে বলছেন? আমি হাবড়া শ্রীনগর থেকে বলছি। হাবড়া শ্রীনগর থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? এই আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আপনার ছেলের সম্পর্কে জানবেন। বেশ, অনুষ্ঠান দেখা হয়? এই প্রোগ্রামটা দেখেন নাকি? হ্যাঁ, আমি ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। আমি দেখি, আর আমাদের এখান থেকে অনেকেই গিয়ে ওখানে চাকরির জন্য ওনার কাছে গেছিল, বিয়ের জন্য গেছিল। তাই আমার ছেলের জন্য আমি একটু জানবো। আচ্ছা, মানে ওনাদেরটা শুনে আপনার মনে হলো যে আপনার ছেলেরও ভালো হবে, সেই কারণের জন্য আপনি ফোন করেছেন, তাই তো? হ্যাঁ। ওকে, রাইট। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন তো দেখি। 82 সাল 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি 1982। জানুয়ারি 1982। টাইম বলুন। টাইম, সময় হচ্ছে 4:08 বিকেল বেলা। 4:08 বিকেল বেলা। জন্মস্থান কোথায়? হাবড়া? হাবড়া ওই হসপিটাল। ঠিক। হাবড়া সম্ভবত আসার কথা। আসতে পারে, 24 পরগনা হাবড়া রয়েছে। আচ্ছা, আমি মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি 11ই জানুয়ারি 1982 সোমবার বিকেল 4:08 হাবড়া। ঠিক আছে। মিথুন লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন। মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে মিথুন। হরোস্কোপে শুক্র মকরে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে।
মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, সপ্তমে রবি গ্রহণ যোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে এই হরোস্কোপে চাকরির চার্ট, ব্যবসার চার্ট নয়, এটা চাকরির চার্ট, চাকরি করার কথা। হরোস্কোপে লগ্ন সপ্তমে যে রাহুকেতু অ্যাক্সিসটা রয়েছে এটা তুঙ্গস্থ, এবং হরোস্কোপে চন্দ্র রয়েছে দ্বিতীয় সক্ষেত্রস্থ, ভালো পয়েন্ট। শুক্র চন্দ্রের উল্টো দিকে শুক্র রয়েছে, এটাও যথেষ্ট ভালো পয়েন্ট। তবে চন্দ্র বুধ সম্পর্কটা খুব একটা ভালো নয়, এটা কিন্তু অনেকটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম করে। শনি মঙ্গলের যোগ রয়েছে, এটাও যথেষ্ট ভালো বিষয়। পঞ্চম ভাবে বৃহস্পতি রবি গ্রহণ যোগ করছে। অনেক সময় দেখা গেল যে কাজ করলো না সে কাজের দায়ভাগও কিন্তু ওর উপর এসে পড়ার যথেষ্ট যোগ আছে। আপনি একটু শেয়ার করুন। একদম ঠিক ঠিক কথাগুলো আপনি বললেন। আমার ছেলে চাকরি করে, হাবড়ার পৌরসভাতে ক্যাশিয়ারের চাকরি করে, কিন্তু আমার অনেক সম্বন্ধ দেখছি। বিয়েটা কবে হবে আমি এটাই জানতে চাচ্ছি। বিয়েটা দিতে এবছর হবে কি, 24-এ হবে? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, লগ্নের দ্বিতীয় চন্দ্র সক্ষেত্রস্থ, দ্বিতীয় হচ্ছে বিবাহ যোগাযোগের জায়গা, কিন্তু উল্টো দিকে বুধ বসে আছে। চন্দ্র বুধ কানেকশন একদম শুভ কানেকশন নয়। বিয়েটা দিতে কিন্তু আমি একটু দেরির জায়গায় দেখছি। এবং আমি আপনাকে একটা কথা বলছি, চতুর্থভাবে মাঙ্গলিক দোষ রয়েছে, এটাও বিয়ের জন্য নেগেটিভ পয়েন্ট। আমার মনে হয় আপনি সামনের মহালয়া অমাবস্যাকে কাজে লাগান, এই নেগেটিভিটিগুলোকে সংস্কার করুন, সংস্কার করলে আরো অনেক বেটার রেজাল্ট পাবেন। আর রবি গ্রহণ যোগ করছে, অনেক সময়ই আপনার ছেলে যে কাজ করে না তার দায়ভাগ এসে পড়ে। হয় এরকম? হ্যাঁ, এরকমই হচ্ছে। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করব সেটাই হচ্ছে। মহালয় তো চলেই আসলো। না, মহালয় চলে আসলো বলে না, এখনো আছে। এখন যোগাযোগ করাটা অনেক সুবিধা, বুঝলেন তো দিদি? আপনি অনলাইনে না, আপনি এই চেম্বারে এই যে অনলাইনে করা যায়, কালকে অনলাইনে চেষ্টা করতে পারেন। আগামী কাল আপনি অনলাইনের জন্য কথা বলতে পারেন। অনলাইনের নাম্বারটা লিখে নেবেন, বলবো? অনলাইনের নাম্বার তো আমি লেখা আছে, আমি দিদি প্রোগ্রাম দেখি তো আমি লিখে রেখেছি অনলাইনে। আমি তাহলে তো অসুবিধা নেই, যোগাযোগ করব। তাই আজকে লাইনটা পেয়ে গেলাম, আমি যে আগে জানি। বিয়েটা কি অনেক দেরি আছে? ওই যে বিয়ে হওয়ার জন্য বেশ কিছু জায়গায় বাধা আছে দিদি, আর কিছু ব্যাপার নয়। বেশ কিছু জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কাটিয়ে বিয়ে দিলে বিবাহিত জীবন ভালো হবে। নালে আপনি যেমন এখন ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মাওর, বিয়ের পরে এমন না হয় যে ছেলে বউ বউ করে পাগল হয়ে গেল আর আপনি তখন তৃতীয় ব্যক্তি হয়ে গেলেন, বুঝতে পারলেন? এবং ওগুলো হামেশাই হয়। হ্যাঁ, মানে হামেশাই হয়। টকিং অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল সিনারিও। চতুর্থ ভাবে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, সঙ্গে শনি, শনি মঙ্গল কেউই চতুর্থ ভাবের জন্য শুভ নয়। সুতরাং আপনি আগে একটু হরোস্কোপ ঠিক করুন, তারপরে এ করুন। বিয়েটা হলেই হলো না দিদি ভাই। হ্যাঁ, বিয়েটা হলেই হলো না। সবথেকে মাথায় রাখতে হবে যে বিবাহিত জীবনটা যেন স্মুথলি যায়। ওদের দুজনের মধ্যে কেমন হবে, এটা কাটালে সব ঠিকঠাক হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই গ্রহ সংস্কার বা কাটানো যাই বলুন না কেন আপনি, অবশ্যই সেটা করলে অনেকটাই ভালো ব্যাপার হবে। ওর তো বয়স 42 না? হ্যাঁ, 42 মানে অনেকটা বয়স। 42 হয়ে গেছে মানে তোর মানে বয়সটা অনেক হয়েছে, তাই তো নাকি? আমি ভুল বলছি বলুন আগে। এটার জন্যই আমার বিশাল চিন্তা। আরে সেটা তো এই প্রবলেমগুলো আছে বলেই তো আপনার টেনশনটা হচ্ছে, নাহলে তো এতদিন বিয়ে হয়ে যেত। বোঝার চেষ্টা করুন। আমি বুঝি না কাটালেই সাথে সাথেই হয়ে যাবে না, কাটালেই সাথে সাথে পরে মানে ধরুন আজ কাটালেন কালকে বিয়ে হবে, এটা হতে পারে? আপনার কি মনে হয়? এটা নয়, বলছি 24 তো এখনো অনেকটাই আছে। 24 সালে কাটালেন, এবার বিয়ের পরবর্তী যুগেই ওর বিয়ে হবে? এটাই আমি তো এটা মানুষকে বোঝাতে পারি না। বিয়ের এক একটা যোগ থাকে, বুঝতে পেরেছেন? এবার অনেকগুলো যোগ কেটে গেছে, ওর বিয়ে হয়নি কেন? এই সমস্যাটা রয়েছে বলে। এবার আপনি 24-এর মহালয়া অবস্থাতে কাটালেন, এবার যখন দেখবেন ওর 25-এ বিয়ের যোগের সেই সময়টা আসছে, সেই সময় অবধারিত বিয়ের জন্য ক্লিক করবে, মানে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই সময়, বুঝতে পারছেন? একটু বুঝলাম। শুধু ছেলে বলে কি জানেন তো, বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করে কি হবে, শুধু এই কথাই আমাকে বলে। তাহলে আগে আপনি দেখুন যে ওর কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা, সেটাও আগে দেখুন। না,
সেটাও বলেছি যে তোর যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে বা কাউকে তুই ভালোবাসিস আমাকে বল, বা তুই আমি তাকেই ঘরে নিয়ে আসবো, আমার তো কোনো আপত্তি নেই। বলে না না বিয়ে করে কি হবে, বিয়ে না এটা এখন আজকালকার দিনে খানিকটা প্রবণতা হয়েছে বিবাহ বিমুখতা, এটা হয়েছে, হয়নি যে তা নয়, কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, যদি প্রপার গ্রহ সংস্কার হয় ঠিক বিয়ে হবে। আচ্ছা বুঝতে পারছেন আপনি যেটা চাইছেন আর কি, বাই দ্য ওয়ে। ঠিক আছে, বেশ, ঠিক ঠিক। আপনি প্রতিকার করান, প্রতিকার করে ওর বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করুন, আবার আপনি দেখবেন বছর দুয়েক পরে আবার এই অনুষ্ঠানে ফোন করছেন, তখন আরেকটা কারণে ফোন করবেন। যাই হোক, আমি সেটার এখন আলোচনা করছি না। যাও, এবার আমরা একটু চেম্বারগুলোতে বলে দিই, চেম্বারগুলো উল্লেখ করি। 26 তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার অনলাইন চেম্বারে, যে যেমন ওনাকে সাজেস্ট করা হলো অনলাইনে আসবার জন্য, 9330789557 এই নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনের জন্য। আবার আই রিপিট, 9330789557 এই নাম্বারে অনলাইন আগামীকাল। পরশুদিন শুক্রবার হচ্ছে বর্ধমান, আমরা গতকালও অ্যানাউন্স করেছিলাম দুপুরবেলা 12টার অনুষ্ঠানে, সোমবারেও দুপুরবেলা 3টের অনুষ্ঠানে বলেছিলাম এই শিডিউলগুলো, কারণ একটাই, মহালয়া অমাবস্যার আগে এগুলো হচ্ছে সমস্ত চেম্বার যেখানে আপনি দিদিকে পাচ্ছেন। সেটা হচ্ছে 27 তারিখ শুক্রবার বর্ধমানে হোটেল নিশিদিন, 28 তারিখ শনিবার হোটেল রিলায়েন্স দুর্গাপুরে, 29 তারিখ রবিবার আসানসোলে হোটেল পূর্বাসী ইন্টারন্যাশনাল, 30 তারিখে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র। এই জায়গাগুলোতে আপনারা দিদিকে পাবেন মহালয়া অমাবস্যার আগে, অর্থাৎ 2 তারিখে মহালয়া অমাবস্যা আছে, তার আগে আপনি এই চেম্বারগুলো পাবেন। আবার ফার্দার আই রিপিট, আগামীকাল হচ্ছে অনলাইন, যোগাযোগ করবেন 9330789557 এই নাম্বারে। 4 তারিখে অর্থাৎ 27 তারিখ হচ্ছে শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, 28 তারিখ দুর্গাপুর হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিরিঙ্গি মোড় দুর্গাপুর, 29 তারিখে রবিবার আসানসোল হোটেল পূর্বাসী ইন্টারন্যাশনাল বার্নপুর আসানসোল, 30 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র। এই চেম্বারগুলোতে আপনি পাবেন। এই জায়গাগুলোকে মাথায় রাখবেন, কারণ মহালয়া অমাবস্যার আগে এই চেম্বারগুলো রয়েছে। অর্থাৎ তাহলে কি হলো, শুক্রবার বর্ধমান, শনিবার দুর্গাপুর, রবিবার আসানসোল, সোমবার হচ্ছে ব্যারাকপুর। পুজোর পরের না চেম্বারগুলো আমি সেভাবে বললাম না, তার কারণ হচ্ছে পুজো মানুষ আনন্দে কাটান, তখন আনন্দে কাটান, পুজোর সময় অত টেনশন নিয়ে কোনো লাভ নেই। আমাকে চেম্বারে দেখুন, যাদের আজকে নতুন করে প্রমাণ করবার কিছু নেই, এখন দীর্ঘদিনের তো এই অনুষ্ঠান, আমি তো এই জাস্ট 2-1 দিন মানে প্রোগ্রাম করছি, কাজে মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই, মানুষ এই প্রোগ্রাম সম্পর্কে জানেন। এবং বহু মানুষের দেখবেন আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব দূরের কাছের অনেকে এসছেন, এসে তারা কে কেমন উপকার পেয়েছেন মানুষ জানেন, কাজে অত ঢাক ঢোল পিটিয়ে প্রচার করবার কিচ্ছু নেই। সবাই জানেন, যাদের মনে হচ্ছে যে পুজোর পরের জন্য বুক করবেন তারা পুজোর পরের জন্য করান। এবার এই জায়গাটা একটা ঘটনা আছে, যে আমি পুজোর পরের জন্য কেন এত আগে বলছি, কেন আমি বলছি, তার কারণ একটাই, ওয়ান অ্যান্ড অনলি রিজন, সেটা হচ্ছে তখনকার দীপান্বিতা অমাবস্যা। এটা মাথায় রাখবেন, ওয়ান অ্যান্ড অনলি রিজন। বাট তার আগে মহালয়া অমাবস্যা রয়েছে, আমরা সেটা নিয়ে ভাবি, অনেকেরই পক্ষে সম্ভব হবে না মহালয়া অমাবস্যাতে আসা। অমাবস্যাতে প্রচুর কাজ নেওয়া হয়েছে, খুব সামান্য জায়গায় আছে মহালয়া অমাবস্যার জন্য। তো কাজে দেখুন, একটা অপশনের পর আরেকটা অপশন থাকে। মহালয়া অমাবস্যাকে আবার রিপিট করছি, যেটা হচ্ছে পিতৃপুরুষকে তৃপ্ত করা, তাদেরকে জলদান করা, এর মূল সময় যেটা, সেটা হচ্ছে মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যা হচ্ছে এক এবং অন্যতম সুযোগ, যেখানে আপনি পিতৃপুরুষকে তৃপ্ত করতে পারবেন এবং তাদের দ্বারা প্রদত্ত আশীর্বাদ উত্তরসূরিদের জন্য নিতে পারবেন। এই জন্যেই এই সময়টা গুরুত্বপূর্ণ। মাথায় রাখবেন, ইউটিউবে অনুষ্ঠানটা দেখলে প্রথম দিকে যে নিয়মটা উনি বললেন, সেই উপাচারের মধ্যে দিয়ে গেলে কিন্তু আপনার বেশ খানিকটা উপকার আপনি পাবেন, যারা আসতে পারছেন না তাদের জন্য আর কি, বাই দ্য ওয়ে তাদের জন্য। আচ্ছা, না না ঠিক আছে, এবার আমরা নেক্সট যদি কেউ থাকেন আমাদের সঙ্গে তাহলে আমি কথা বলবো, যদি কেউ ফোনে থাকেন। বেশ, কেউ রয়েছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। খড়দা থেকে কার সম্পর্কে জানতে চাইবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 27/8/1992। 27/8/1992। টাইম বলুন। 6:17 6:17 সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলছেন। আচ্ছা, 6:07 সন্ধে, 6:17 সন্ধে বললো। হ্যাঁ হ্যাঁ, 6:17 সন্ধ্যাবেলা।
আর প্লেস কোথায়? কলকাতা। কলকাতা। সরি, একটু কাশি হচ্ছে, কিছু মনে করবেন না। আচ্ছা, 27শে আগস্ট 1992, সেদিন ছিল বৃহস্পতিবার, সন্ধ্যে 6টা 17 PM, কলকাতা। কুম্ভ লগ্ন সিংহ রাশি, কুম্ভ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ, ঠিক আছে? আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে কুম্ভ, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নের দ্বাদশে শনি রয়েছে। লগ্ন কুম্ভ, লগ্নের দ্বাদশে শনি অবস্থান করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো পড়াশোনা হওয়া দরকার, হওয়া উচিত। সায়েন্স রিলেটেড পড়াশোনা হলে সব থেকে ভালো হবে। এবং আমি যেটা বলবো, কেরিয়ারে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। হরোস্কোপে যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা দেখাচ্ছে, সায়েন্স নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের কোনো বিষয় নিয়ে পড়াশোনা। এবং হরোস্কোপে দশমভাবে মঙ্গল রয়েছে, চতুর্থভাবে মঙ্গল রয়েছে। হরোস্কোপ যথেষ্ট ভালো দেখাচ্ছে, যথেষ্ট হরোস্কোপে উন্নতির জায়গা কিন্তু দেখাচ্ছে। আপনারা একটু শেয়ার করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ও ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সায়েন্স নিয়েই পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা চাকরি করছে। সায়েন্স নিয়ে পড়েছে, ইঞ্জিনিয়ারিং করেছে, একটা চাকরি করছে। কিন্তু চাকরিতে কি স্যাটিসফাইড? কেন মঙ্গল চতুর্থ, এইটাই কথা, এটাই আমার জিজ্ঞেস করা ছিল, যে মঙ্গল যেহেতু চতুর্থে রয়েছে, মঙ্গল দশম একাদশে খুব শুভ ফলদাতা হয়, চতুর্থে কিন্তু শুভ ফলদাতা হয় না। সুতরাং চাকরিতে একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকার কথা। ঠিক আছে, একদম ঠিক বলেছেন। চাকরিতে ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, এখান থেকে কি করে বেরোবে এটাই হচ্ছে আপনার প্রশ্ন, হবে স্বাভাবিক, তাই না? আর একটু বিয়ের ব্যাপারটা বলবেন। বিয়ের ব্যাপারটা ঠিক আছে। বিয়ের ব্যাপারটা হচ্ছে, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নে চতুর্থে মাঙ্গলিক দোষ, শুভ পয়েন্ট নয়। এটাকে সংস্কার করে বিয়ে দিতে হবে, সংস্কার করা যায়। আর সপ্তম স্থানে রয়েছে বৃহস্পতি, খুবই ভালো পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছে রবি সক্ষেত্রস্থ, খুব ভালো পয়েন্ট। কিন্তু এখানে চন্দ্রও রয়েছে, চন্দ্রটা আবার ভালো পয়েন্ট নয়। অর্থাৎ হরোস্কোপে কিছু পয়েন্ট যথেষ্ট ভালো রয়েছে, আবার বিয়ের জন্যই কিছু পয়েন্ট নেগেটিভ রয়েছে। তো এই হরোস্কোপটাকে যদি টোটাল সংস্কার করা হয়, গ্রহ সংস্কার করা হয়, শুক্র যেমন নিচস্থ, এটাও ভালো পয়েন্ট নয়, গ্রহ সংস্কার যদি করা হয় যথেষ্ট শুভ ফল লাভ হবে। এবং বিবাহ রিলেটেড যে দুশ্চিন্তা করছেন, এই দুশ্চিন্তারও কোনো কারণ নেই, কিন্তু হরোস্কোপকে একটু সংস্কার করতে হবে। শুনেছেন? বিয়েটাকে বিয়েটাতে একটু বাধা আছে, বিয়েটাকে একটু বাধা আছে, এটার জন্যই আমি গ্রহ সংস্কারের কথা কিন্তু বলছি। গ্রহ সংস্কারের কথা যে এতবার বলছি, মঙ্গল চতুর্থে, চতুর্থে মঙ্গলহীন বলি, সুতরাং চতুর্থে মাঙ্গলিক দোষ, এগুলো তো নেগেটিভ পয়েন্ট, এগুলোকে সংস্কার করে দিলে যথেষ্ট ভালো বিবাহের জায়গা আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। প্রত্যেকটা সমস্যার পেছনেই একটা হরোস্কোপের একটা অ্যানালিসিস আছে, ব্যাখ্যা আছে, যে এই কারণের জন্য প্রবলেম হচ্ছে। তারপরে আবার অনেকে বলেন যে তাহলে বিয়েটা কবে হবে? বিয়ে তো হতেই পারে, সমস্যাযুক্ত বিয়ে হবে। এবার সেখান থেকে বেরিয়ে আসতে কখনোই কাম্য নয়, সেই কারণের জন্যই আপনাদেরকে গ্রহ সংস্কার বা এই যে গ্রহদোষ প্রতিকার বা হরোস্কোপের সংস্কার, এগুলোর কথা বলা হয়। আজকে এই পর্যন্তই। কালকে বৃহস্পতিবার দুপুর 12টার সময় 12:05 আবার অনুষ্ঠান রয়েছে, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজস্বী অনুষ্ঠানে। আগামী কাল দেখা হবে। আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাই। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।